আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু অনেক সময় দেখি আমাদের দোয়া সাথে সাথে কবুল হয় না। তখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের দোয়া শুনছেন না, কিন্তু আসলে আল্লাহ সর্বদা দোয়া শোনেন। শুধু কিছু কারণ থাকে যার জন্য দোয়া কবুল হতে দেরি হয়। আজকের ভিডিওতে আমরা জানব সেই 10টি কারণ। কারণ 1, হারাম খাওয়া ও উপার্জন। ভাই ও বোনেরা, যদি আমরা হারাম উপার্জন করি বা হারাম খাবার খাই, তবে দোয়া কবুল হতে দেরি হয়। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না। কারণ 2, পাপের ওপর অবিচল থাকা। আমরা যখন বারবার একই পাপে লিপ্ত হই অথচ তওবা করি না, তখন আল্লাহ দেরি করেন আমাদের দোয়া কবুলে। কারণ 3, অস্থিরতা ও হতাশ দেখানো। অনেকে দোয়া করে আর বলে, আমার দোয়া তো কবুল হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যদি না তোমরা তাড়াহুড়া করো। কারণ 4, দোয়াতে আন্তরিকতা অভাব। হৃদয় দিয়ে দোয়া না করে শুধু মুখের কথায় দোয়া করলে কবুল হতে সময় লাগে। কারণ 5, অন্যায় উদ্দেশ্যে দোয়া করা। যদি কারো ক্ষতি করার জন্য দোয়া করি অথবা দুনিয়াবি অহেতুক চাওয়ার জন্য দোয়া করি, তবে আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ 6, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া সহজে কবুল হয় না, বরং তাদের দোয়া কবুলে দেরি হয়। অবশ্যই আমাদের পিতামাতাকে সম্মান করতে এবং তাদের কথা শুনতে হবে। কারণ 7, দোয়া ও আমলের মধ্যে বিরোধিতা। আমরা দোয়া করি সুস্থতার জন্য কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকি, আবার দোয়া করি রিজিকের জন্য অত পরিশ্রম করি না, এতে দোয়া বিলুপ্তি হয়। অবশ্যই আমাদের দোয়া করতে হবে এবং এইগুলো বিষয় সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। কারণ 8, অন্যায়ের প্রতি নিলিপ্ত থাকা। অন্যায় দেখে চুপ থাকলে, অন্যের হক নষ্ট করলে আল্লাহর দোয়া কবুলে দেরি করেন। কারণ 9, গোনাহর বোঝা বেশি হওয়ায়। কিছু মানুষ গোনাহ করতে করতে হৃদয় কালো করে ফেলেছে, তখন দোয়া কবুলে দেরি হয়। কারণ 10, আল্লাহর ওপর ভরসার ঘাটতি। যখন আমরা পুরোপুরি আল্লাহর ওপর ভরসা করি না, আল্লাহ তখন দোয়া কবুলে দেরি করেন, যতক্ষণ না আমরা তার প্রতি পূর্ণ আস্থা রাখি। অবশ্যই আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, আল্লাহ দোয়া সব সময় শোনেন। তিনি হয়তো সাথে সাথে কবুল করেন না, কিন্তু এর পিছনে থাকে কল্যাণ। কখনো আল্লাহর দেরি করেন আমাদের ঈমান পরীক্ষা করার জন্য, কখনো দুনিয়ার বদলে আখিরাতে দিয়ে দেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। তাহলে আসুন আমরা দোয়া করতে থাকি, ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে চলে যায়। সেজন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।